আজকে রান্না করছি মাটন। মাংসটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছি, চর্বিটা আলাদা কেটে রেখেছি আর এগুলো কেটে নিচ্ছি। এখন আমি সব মিক্সিতে পেস্ট করব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, এখন দেবো আদা, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন দেবো শুকনো লঙ্কা আর অল্প করে পেঁয়াজ দেবো। পেঁয়াজ আমি সবটা দেবো না, কারণ আমি কিছুটা ভেজে নেবো পেঁয়াজ। এখন আমি মিক্সিতে সব পেস্ট করে দেবো। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি ওই টক দই মাখানো মাংসটার মধ্যে একটু হলুদ, তারপর দেবো জিরে গুঁড়ো, এখন দিচ্ছি ধনে গুঁড়ো, এখন দেবো অল্প লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি বেশি দেবো না, কারণ আমি শুকনো লঙ্কা অলরেডি বাটার মধ্যে ইউজ করেছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল। এখন মিক্সিতে পেস্ট করে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। নুন লবণ দিয়ে দিচ্ছি, নুন বা লবণ যে যেটাই বলে, লবণটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন এই মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিট মতো রেখে দেবো। এখন কড়াইতে দিয়ে দেবো অল্প করে তেল। তেল দিয়ে আমি আলুগুলো অল্প হলুদ দেবো, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে রাখবো। এখন কড়াইতে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে আমি একটু কালচে মতোই করবো। চিনিটা একটু কালচে রঙের হলে পেঁয়াজটার কালারটা দেখতে সুন্দর হয়। তারপর দিয়ে দেবো আমি তেজপাতা। পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো। চিনিটা দেওয়ার পর একটু কড়াইতে একটু ধোঁয়ার মতো উঠে গেছিলো দেখে আমি এই জায়গাটা রেকর্ড করতে পারিনি। তারপর দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতার পরে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নিয়ে এখন মাংসটা ভালো করে নাড়িয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেব। তারপর আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোতেই যাতে অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে যায়।
এবার দিয়ে দেবো কেটে রাখা চর্বিগুলো আমি পরে দিচ্ছি, কারণ চর্বিগুলো গলে যায়। তাই আমি এই কষানোর শেষের দিকে আমি এই চর্বিগুলো দিয়ে জল দিয়ে দিচ্ছি। প্রথমবার ভিডিও করছি, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মাটন তৈরি। থ্যাংক ইউ।